आवाज আসছে তাই তো এটা আওয়াজ আসলো কিরকম আমাকে তো গা কাঁটা কাঁটা দিয়ে উঠে দেয় পরে অবস্থা দেখছো কিন্তু ভয়ও লাগছে আমার এটা কি জায়গা বুঝতে পারছি না নিউ অ্যানাদার ভিডিও। তো আজকে চলে এসেছি এমন এক 100 প্লেসে তোমাদেরকে ভিডিও মানে ডিসকাস করব। তার আগে বলে রাখি চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে। তো চলো আজকের ভিডিওটা টপিকটা স্টার্ট করা যাক। আমরা এই মুহূর্তে আছি রাস্তায়, ঠিক 10 থেকে 15 মিনিট লাগবে যেতে টাইম। রাস্তায় কিন্তু এই রাস্তা দিয়ে কেউ যাওয়া আসা করে না, খুবই ভয়ঙ্কর রাস্তা এগুলো। দেখাই যাক, এখানে কিন্তু কাউকে ঢুকতে দেয় না, এমনই 100 প্লেস মানে ভূতের প্লেস, কেউ ঢুকতে দেয় না একরকম। গাড়িটা আমরা এখানে লাগাবো, গাড়িটা লাগিয়ে দিলাম এখানে আমরা। জল খেয়ে দিবি রয়েছে দেখো, ওখানে যাবো তোমাদেরকে সব দেখিয়ে দেবো, ভিডিওর মাধ্যমেই দেখাবো কি কি আছে, কটা রুম আছে, কোন জায়গায় ভূত থাকে। সন্ধ্যাবেলায় কিন্তু যাওয়া যায় না, তবু আমার থাকবে। তো সামনে একটা বেল গাছ আছে দেখো, এই বেল কিন্তু আদৌ আছে কি না সেটা বলতে পারছি না এই বেল গাছে, কিন্তু ওই রুমটাতে একদম, ওই জন্য এই অফিসটা পুরো বন্ধ, তার জন্য এই অফিসটাও এই দিক থেকে ওই দিকে সেট করা হয়েছে। একটা কথা, এই জায়গাটার সঙ্গে আমার অনেক দিনের সম্পর্ক বুঝলে। তা যখন আমরা ছোট ছিলাম, যখন আমার দিদমা এই অফিসে সার্ভিস করতো তখন আসতাম। তা আমার দিদমারাও একাই ওই অফিসে আমাকে যেতে দিত না, মানে সঙ্গে থাকতো কেউ, একাই কাউকে যেতে দিত না। তখন অতটা অফিস মানে ছিল না এইদিকে, যখন অফিসটা ছিল ওই জায়গায় সামনে ছিল, মানে এটা পুরো ফাঁকা ছিল, ওই জায়গায় পুরো দেখো বাংলা পুরো কাজ হয়ে গেছে। আদিগুলো কিন্তু সব কোনো কাজ বুঝেছো। তোমরা যদি কেউ আসার চেষ্টা করো এখানে ভিডিও বানানোর, তোমাদেরকে ওয়ার্নিং দিচ্ছি, যেহেতু আমি এসছি আমাকে সবাই চিনে, আর যেহেতু আমরা এখানে আমার দিনমা সার্ভিস করে বলে আমি প্রবেশ করতে পেরেছি। আদারওয়াইজ কেউ আসিও না, তার পারমিশন নেবে, অফিসের কারোর পারমিশন নিয়ে আসবে। একদম ভয়ঙ্কর প্লেস দেখুন, এত ভালো বাড়িতে কেউ থাকে না দেখুন, তারপর দোতলা, একতলা নয় দোতলা। তোমাদের ওইদিকে নিয়ে যাবো, দেখো সামনে একটা পুকুর আছে, রাস্তাও আছে এই সাইডে, এখানে যেতে হবে। কিন্তু এদিকে খুব কোবরা সাপও থাকে, ছোট থেকে দেখে এসেছি তো আমরা, এদিকে আসি না, কাজ না হলে আমি কোনোদিনই আসি না, যেহেতু এখানে আমার একটা মানে এর সঙ্গে সম্পর্ক একটা ভালো আছে, যেহেতু নাম খারাপ করতে কোনো সময় চাই না। আর এই জায়গায় শুনেছি ঝুঁক লাগলো নাকি রে ভাই, হ্যাঁ তো ভালো ভালো বাড়ি সব কিন্তু কেউ থাকে না, একদম পুরো ভূতে বাস করছে এখন। দেখো এটা 2তলা বাড়ি, পুরো এত ভালো বাড়িতে কেউ থাকে না, বুঝতে পারছো কি অবস্থা। তার মানে এটা সামনে দিকে আছে, এদিকে কিছু না, এদিকে একটা গর্ত মতন থাকে, ইদিরার মতো ছিল এদিকে, এদিকে যাওয়াটা খুব বিপজ্জনক হবে, ওইদিকে যাবো না আমরা, তো কোন দিকে যাবো সেটাই ভাবছি, কি আছে দেখুন, দেখালে ভালো হবে, তোমাদের এদিকে যাওয়া যাবে না।
কন্টেন্ট ভিডিও করা হয়ে গেল আমাদের, এবার আগাবো আমরা। আমার বন্ধু আগে আগে যেছে, আমি ক্যামেরাম্যান পিছু পিছু চললাম। ঢুকবো ডাক বাংলা ঘরে, ডাক বাংলা রুম। ঘরের সিচুয়েশন খুবই খারাপ, মানে এই ঘরে অনেক কিছুই হয়, বোঝা যাচ্ছে। ঘরের চেহারা দেখতে পেয়েছে তো, কাঠ একটু কেটে ঘরের অবস্থা দেখছো। একবারেই আসবেন না রাত্রেবেলায়, যদি দিনে যদি আসেন খুব সাবধানে আসবেন। আর এখানে ভূত আছেই, এমনই প্লেস ভূত আছে, দেখতে পাচ্ছেন ঘরের কীরকম অবস্থা। অথচ এখানে ভালো ঘর থাকার সত্ত্বেও এখানে কেউ থাকছে না, পুরো দুতলা বাড়ি। তো চলো উপরে তোমাদেরকে দেখাবো কি আছে। যেদিকে ঘুরছি শিব, যেদিকে ঘুরছি মনে হচ্ছে শিবশঙ্কর আমার দিকেই তাকাচ্ছে, যেদিকে ঘুরছি সেদিকে শিবশঙ্কর মনে হচ্ছে আমার দিকেই তাকাচ্ছে। দেখো ঘরের কি সিচুয়েশন, প্রচণ্ড ভয়ঙ্কর দৃশ্য। দেখো এখানে 100% ভূত আছে। বারবার বলছি তোমরা যেন দিনের বেলায় আসো, রাতের বেলায় কিন্তু আসিও না। এত ভালো ঘরে কেউ যদি না থাকে তা বুঝতেই পারছো। তারপর দুতলা বাড়ি। হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। দেখতে পাচ্ছ কত সুন্দর বাড়ি, কিন্তু কেউ নাই ওখানে। কি ছিল একটা ছায়ার মতো মনে হলো আমাকে, ফস করে উড়ে পালালো। দেখো কত ভালো বাড়ি, কিন্তু কেউ নাই এখানে। রাত্রে কোনো সময় আসবে না। হরে কৃষ্ণ হরে রাম হরে রাম। পালালো, কে উড়ে দেখ। কিছুর আওয়াজ আসলো একটা। কিন্তু আওয়াজ হলো উপরে, তাই তো এরগুলা একটা আওয়াজ আসলো কেন, আমাকে তো গা কাঁটা দিয়ে উঠে দেখ। আমি তার উপরে যাব না ভাই ভিউয়ার্স, আমি কিন্তু আর উপরে যাব না। কিছু একটা আওয়াজ পেলাম ভিতর থেকে, উপর থেকে যাবো কি তাই চিন্তা করছি। এখানে জুতোর ছাপ আছে তার জন্য না, এখানে মানুষ যাওয়া পরে নাকি কে না। এখানে অনেক রাস্তা রয়েছে আসা যাওয়ার, কিন্তু ভয়ও লাগছে আমার খুব। এটা কী জায়গা বুঝতে পারছি না। আমি বিকেলবেলায় আছে, প্রায় 7টা বাজে, বিকেল 7টা বাজে, তাতেই ভয় লাগছে আমাদেরকে। তাহলে বুঝতে পারছো কিছু না কিছু একটা আছে এই মধ্যে, একটা 100% রয়েছে। তোমরা দিনের বেলায় আসবে, বারবার বলছি। এখানে রাত্রের বেলা আসার কোনো সময় চেষ্টা করবে না, ওই ভয়ঙ্কর প্লেস একবারে। আমরা যদি 5টার সময় এসেছি তো তাও আপনারা 5টার সময় আসবেন, আরও দিনে দিনে আসার চেষ্টা করবেন। কারণ এই টাইপ তাতেই লাইফ কেউ না কেউ আছে ভিতরে আমাদের লাইফে, আলাপ দেখতে পালানো করবে।
জয় শ্রীরাম। আমি আগে পাকে সূর্যের দিকে যাব, দেখো কি অবস্থা, চারিদিকে নোংরা কিন্তু ওই জায়গায় পরিষ্কার হয়েছে, দেখেছ? এই দেখো বাড়ির ছাদ বাইরে, ফাইনালি আমরা বাইরে চলে এসেছিলাম। উপর থেকে নিচে নিয়ে যায়। তো ভিউয়ার্স, তো আমরা ফাইনালি দোতলার ছাদে দাঁড়িয়ে আছি, মানে ব্যালকনির সাইডে। এই সাইডটা প্রায় ব্যালকনির মতো, এই সাইডে বাড়ি রয়েছে, মানে রুম রয়েছে। আর রুমগুলোর কন্ডিশন খুবই খারাপ আর খুবই ভয়ঙ্কর রয়েছে। দেখো রুমগুলোর কন্ডিশন দেখো। এখানে কিন্তু এককালীন অফিস ছিল, সেই ভূতের অত্যাচারে কিন্তু আজ সেখানে নাই, বুঝতে পারছো? আর এই সাইডেও রয়েছে ভূত, মানে ভূতেরও বাংলা। দেখ এই সাইডেও রয়েছে ভূতের বাংলা, এগুলো সবই অফিস ছিল, কিন্তু এককালীন ভূতের যে অত্যাচার ছিল সেই কারণে এখান থেকে সব কিন্তু পালিয়ে গেছে। দেখো এই সাইডে কত মানে রুম রয়েছে, এখানে অফিস ছিল, ওখানে অফিস ছিল, সবই অফিস ছিল। আর এগুলো কিন্তু পলু গাছ, যত দেখছে পলু অফিস, মানে এটা অ্যাকচুয়ালি পলু অফিসই ছিল। দেখো যেদিকে দেখবে এখন চারিদিকে সব পলু গাছ রয়েছে। আর এই ঘরের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, যেহেতু ভোট থাকে এখন। তো তোমাদেরকে বারবার বলছি, এই মানে এইখানে বিকেল 5টার পরও আসবে না, এমনকি রাত্রেও আসবে না, ঠিক আছে? আসলে দিনে দিনে আসবে। আর অফিসের যে আমাদের যে অফিসের যে পল্লী অফিসের যে হেড আছে, তাদেরকে অনুমতি ছাড়া এই মানে এই বিল্ডিংয়ে প্রবেশ করবে না। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, হান্টেড ভিডিওটা, অবশ্যই তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখবে। ততদিন সুস্থ থাকবে, ভালো থাকবে, ফিরছি আবার নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।